বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামকে ভালোবাসে, কিন্তু এদেশের ইসলাম বিদ্বেষীরা সবসময় ইসলামকে ভালোবাসার মানুষকে ডিভাইডেড করে রেখেছে ইসলামী দলগুলোকে তাদের সাথে বিভিন্ন কলা কৌশলে জুড়িয়ে রাখার মাধ্যমে। এরপর আবার তারাই বলতো যে হুজুররা মিলে আসেন। এবার হুজুররা মিলেছে, এখন বিরোধিতা করেন কেন? কোন স্বার্থে বিরোধিতা করেন? চাঁদাবাজি করতে পারবেন না এজন্য? শরিয়া আইন মানে না, কেন মানে না? তাহলে চাঁদাবাজি করতে পারবে না, লুটতরাজ করতে পারবে না। মুক্তিগামী জনতা, আপনাদের কাছে জানতে চাই, যারা সর্বশেষ ক্ষমতায় বারবার 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তারা এখন কোন সফলতার দাবি তুলে ভোট চাচ্ছে আমাদের কাছে? যদি বলে যে 17 বছরে তারা শুদ্ধ হয়ে গেছে, কতবার শুদ্ধ হয়েছে তা তো 5 আগস্টের পর আমরা দেখতেই পেয়েছি। যাদের ঘরে চুলা জ্বলতো না, তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। দেশের মানুষ ক্ষমতায় যাওয়ার আগেই তাদের অত্যাচার অধিষ্ঠিত হয়ে আছে। আপনাদের শপথ নিতে হবে, ছড়িয়ে পড়তে হবে ইসলামের দাওয়াত নিয়ে। এবার রাষ্ট্র ক্ষমতা ইসলামকে বসাতে হবে। যুবকরা যুবকদের মাঝে ছড়িয়ে যাও, বৃদ্ধ বৃদ্ধদের মাঝে দাওয়াত নিয়ে ছড়িয়ে যাও, উলামায়ে কেরামকে উলামায়ে কেরামের মাঝে ছড়িয়ে যেতে হবে। মুক্তিকামী জনতা, আপনার পর্যায়ে যদি ইসলামের দাওয়াত নিয়ে নক করা হয়, আপনার দরজা খুলে দিন। হাত পাখার ঝান্ডা নিয়ে, ইসলামের ঝান্ডা নিয়ে মিনারায় হুঙ্কার ছাড়ুন। এবারের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এবারের সংসদ ইসলামের সংসদ। আসসালামু আলাইকুম।